আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আমার পরোটার রেসিপি জানতে চেয়েছেন, আমি কিভাবে পরোটাটা তৈরি করি সেই রেসিপিটা জানতে চেয়েছেন, যার জন্য আজকে চলে আসলাম। তো চলুন কিভাবে তৈরি করছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, বড় একটা কাপ নিয়ে। তো 1 কাপ পরিমাণ ময়দাতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, যাতে পরোটাটা টেস্টি হয়। আপনারা যদি পরোটা মুচমুচে করতে চান তাহলে 1 টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু একদম মুচমুচে হবে পরোটা। আর যদি একটু নরম পরোটা খেতে চান সেক্ষেত্রে তেল দিতে হবে না। তো আমি এখন নর্মাল যে ঠান্ডা তাপমাত্রার যে পানিটা, সেই পানি দিয়ে একটু একটু করে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে একটা ভালো ডো তৈরি করে নিব রুটির জন্য। তো একটু একটু করে পানি দেবো, একবার পানি দিতে যাবে না, কিন্তু একদম নরম হয়ে যেতে পারে। একটু একটু দিয়ে আমি সফট একটা ব্যাটার তৈরি করে নিব পরোটার তৈরির জন্য। এটা কিন্তু একেবারে সাথে সাথেই তৈরি করতে পারবেন, কোনো রেস্টের দরকার হয় না। আর সাথে একটু তেল দিয়ে দিলে সেটা একটু ক্রিস্পি, মানে একটু মুচমুচে হবে, সেটা খেতেও কিন্তু দারুণ লাগে চায়ের সাথে। আর যদি ভাজি অথবা পরোটার সাথে খান সেই ক্ষেত্রে তেল দিবেন না, তখন তেল ছাড়া তৈরি করবেন, এতে করে পরোটাটা নরম থাকবে। তো এখানে আমি একটু সামান্য অল্প অল্প ডো নিয়ে এটাকে একটু ময়দা দিয়ে এখন আমি এটাকে রুটি করে নিব। তো রুটিটা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো তাড়াতাড়ি করে রুটিটা তৈরি করে নিচ্ছি। তো রুটিটা মোটামুটি বেশি বড়ও না ছোটো না, মাঝারি টাইপের রুটি করে নিয়েছি। তো একদম দ্রুত দ্রুত করে নিচ্ছি আপনাদের দেখার ক্ষেত্রে। তো এভাবে রুটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তাওয়ায় ভেজে নিব। তো এতটুকু পুরো করে নিলেই হবে, বেশি পাতলা করবেন না, পরোটাটা একটু মোটা রাখবেন। তো এখন আমি এটা তাওয়ার ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে উল্টে দিব। এক পাশ যখন একটু বাবলের মতো উঠবে তখনই উল্টে দিবেন। ঠিক মতো উল্টে পাল্টে দিলে কিন্তু পরোটা ঠিক সময় হয়ে যাবে। তো এখন আমি একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলেই কিন্তু এটা ফুলে উঠবে, একদম চারপাশ ভালোভাবে হয়ে যাবে। তো আমি এখন একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরোটাটা ঘি দিয়েও ভাজতে পারেন, ঘি অথবা বাটার অথবা ডালটা দিয়েও ভাজতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খেতে দারুণ হয়, মুচমুচে হয়। তো আমি এখানে নরম পরোটা করব, এর জন্য আমি এখানে মাংস দিয়ে খাওয়ার জন্য, মাংসের ঝোল বা আলু তরকারি দিয়ে খাওয়ার জন্য, এর জন্য আমি নরম করেছি, এর সাথে তেল দিইনি। এই পরোটাটা একটু নরম সফট থাকবে, আর যেটা হার্ড হয় সেটার ভিতর একটু তেল দিলেই হয়ে যাবে। তো এখন এভাবেই আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। তো তৈরি করা খুবই সহজ। তো আমি এখানে সব পরোটাগুলো একসাথে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই পরোটা ভাজার পরে টিস্যু দিয়ে একটু চেপে নিতে পারেন, এতে করে বাড়তি যে তেলটা পরোটার সাথে সেটা চলে যাবে, অথবা টিস্যু বিছিয়ে তার উপর রেখে দিবেন, এতে করে আপনার পরোটার তেলটা একদম মানে ক্লিন হয়ে যাবে। তো আমার এই পরোটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।